ফাইনালি এত বছর পর তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়ির সামনে এই যে রাস্তা তার সে ধারে আমাদের পুরনো বাস্তু, এখানেই আমি জন্মেছি। সত্যি বলতে আমার কিছুই মনে নেই, বাট বর্তমানে এই বাস্তুতে নানা ধরনের ফলের গাছে ভর্তি। আর এই ধরনের বাস্তুকে আমরা বাড়িই বলি। এখানে ঘর নেই, মানে বাড়ি আছে যেখানে ওটাকেও বাড়ি বলি, আর এই ধরনের বাস্তুকেও বাড়ি বলি। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলে, কেউ হয়তো ক্ষেত বলে, না জানি আর কোনো জন কি বলে, আমরা বাড়ি বলি। আর ওই বাড়িতে ভিডিও দেই না এই কারণ ওখানে আমি খুব কম যাই। বাড়ির এইদিকে বেদানা গাছ আছে, আর প্রতি বছর গাছে প্রচুর প্রচুর বেদানা হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের পেটে জোটে না। কখনো বাচ্চারা খেয়ে নেয়, না হলে হনুমানের দল এসে শেষ করে দেয়। সত্যি আমাদের এই বাড়িতে নানা ধরনের ফলের গাছ, আম গাছ থেকে শুরু করে পেয়ারা, লিচু, বেদানা, 2-3 ধরনের জামরুল, থাই জামরুলও আছে, বেশ বড় বড় লাল লাল হয়, বাতাবি লেবু, বেল, কাঁঠাল, অনেক ধরনের ফলের গাছ। কিন্তু পাড়ার মধ্যে এমন একটা যদি বাগান থাকে আর তাতে যদি পাঁচিল দেওয়া না থাকে, তাহলে ভেবেই দেখো বাকি ইতিহাসটাও ওই বেদানা গাছেরই মতো বলতে পারো। তাই আমরা শুধু গাছে ফল আসতেই দেখি, কপাল ভালো হলে কোনো কোনো ফল আমাদের কপালে জুটে। এই হলো বিষয়। এই বেদানাটাও পেকেছে কিনা আমি জানি না। মাসখানেক তো দিন রাত যখন তখন বৃষ্টি এমন হচ্ছে, আর কয়দিন ভাবছি আমি বাড়িতে গিয়ে দেখবো বেদানাগুলোর কি অবস্থা, পচে গেল নাকি বা পাকলো কিনা। কিন্তু বৃষ্টির জন্য যেতেও ভালো লাগে না ওই এরিয়াটাতে। হঠাৎ একদিন হনুমানের দল আক্রমণ করে বেদানা গাছে আর খেয়ে শেষ করে দিয়েছে। সেখান থেকে বাপি 3টে উদ্ধার করে এনেছে। এটা পেকেছে কিনা পাকেনি কিছুই বুঝতে পারিনি। এটাও ডালিমের মতোই সাদা দেখলাম, কিন্তু বেদানার মতো ভেতর লাল নয়। তাই আমার মনে হচ্ছে এটা বেদানা নয়, ডালিম। যে লোকটার কাছ থেকে কিনেছিলাম না, ওই লোকটা ঠকিয়েছে বেদানা বলে। আমার পিসি বাড়িতেও সেম এই ধরনের ডালিম গাছ আছে, আর যেটা সেইবারে আমি দেখিয়েছিলাম তোমাদের। মানুষ এইভাবে ঠকিয়ে কিছু দিলে না আমার খুব রাগ আছে। ডালিম গাছ বলেই বিক্রি করুক না, মিথ্যে বলতে হবে কেন? খেয়ে দেখলাম টকও লাগছে, আর বীজগুলোর কি শক্ত। দেখো আম গাছে আম হবে, আর জাম গাছে তো জাম। তাই ভাবছি এটাকে একটু চাট করেই খাবো। আমি র ফল খেতে বেশি পছন্দ করি, কিন্তু এই গাছটার প্রতি আমার একটা আশা ভরসা ছিল, যা আমার ভেঙে একদম চুরমার করে দিয়েছে। এত বছর সেইভাবে সুযোগই পাইনি যে একটা প্রাপ্তবয়স্ক অবধি বেদানাটাকে রাখবো, বড় করবো, তারপর সেটাকে আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট, ঠিকঠাক আছে কিনা, বা কি চেঞ্জ করতে হবে। এইবার সুযোগ পেলাম, বাট এত খারাপ লাগছে কি আর বলি। তাই এবার থেকে আর বেদানা বেদানা বলে চিৎকার করবো না। আমরা মানুষের এই রোগ, আমরা যা আশা করি তা না পেলে সত্যি মন ভেঙে যায়। আচ্ছা তোমরা বলো তো, এটা কি বেদানা নাকি ডালিম? আচ্ছা এটাও তো হতে পারে আমরা পাকার বয়স হয়নি, পেরে নিয়েছি। যদি আরো কাছে থাকতো কয়েক মাস, টুকটুকে লাল হয়ে পেকে যেত, বেদানার মতো ভেতরটা লাল হতো। কিন্তু এটা যদি ডালিম না হয়ে বেদানা হয়, তাহলে তো আমি খুব খুব খুশি হব। বর্তমানে এখন ওই নুন, লঙ্কা, জিরে এইসব দিয়েই মেখে খাই। বোন বলছিল তুই বেদানাটাকেও বাদ দিলি না। আমি বলছিলাম অন্যান্যরা কলা পাতাকেও বাদ দিচ্ছি না, মাখা বানিয়ে খাচ্ছে, আর আমি তো বেদানা। টেস্ট ভালো হবেই, পরিষ্কার কথা। যেটা খেতে পারছো না, নুন, লঙ্কা, জিরে এইসব দিয়ে চাট করে কিনা, সেটা উপকারে আসবে কি আসবে না আমি জানি না, বাট খেতে পারবে তুমি। দেখা হচ্ছে কালকে।